কোর্টে থাকার কথা ছিল, সকালে বেরিয়েও ছিলাম। হাওড়া ময়দানের কাছে যাবার পর আমি অ্যাভয়েড করছিলাম বিদ্যাসাগর সেতু, তার কারণ যেহেতু আজকের এই সমস্ত প্রোগ্রাম আছে, তার জন্যে নাকি পুলিশের প্রচুর প্রহরা আছে ইত্যাদি আছে। টিভিতে দেখাচ্ছিল যে কোনো এক্সপ্রেসওয়ের অর্ধেকটা বন্ধ, ফলে আই ডিসাইডেড টু গো থ্রু হাওড়ার ব্রিজ। হাওড়ার ব্রিজ দিয়ে যাবার আগেই ঠিক আমাদের যে ব্রিজ রয়েছে, অর্থাৎ রেল ব্রিজ, বাঙালবাবুর ব্রিজ, সেই ব্রিজটা পেরিয়ে ডান দিকে যাব, রাস্তা বন্ধ। পুলিশকে জিজ্ঞেস করলাম কিভাবে হাইকোর্ট পৌঁছতে হবে। পুলিশ বলল, ট্রাফিক পুলিশ, দক্ষিণেশ্বর হয়ে যান। এখন মুশকিল হচ্ছে দক্ষিণেশ্বর হয়ে হাইকোর্ট যাওয়াটা হয়তো সম্ভব, কিন্তু সেটা কতটা ভায়াবল সেটা যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। তো সে কথাটা খুব গুরুত্বপূর্ণ নয়। তারপর তো অনেক জল টল পেরিয়ে আসতে হলো, ফিরে এলাম। এসে এখান থেকে অনলাইনে মামলা কিছু করব, চেষ্টা করব অন্ততপক্ষে করবার। আপনারা জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, তার সম্পর্কিত বেশ কয়েকটি মামলাও আছে এবং অন্যান্য মামলা আছে, সেগুলো করতে হবে। কিন্তু আমি অনেক কমপ্লিটলি ডিফারেন্ট পয়েন্ট, যে একটা পুলিশ বাহিনী, ডিসিপ্লিন ফোর্স, ট্রেন্ড ফোর্স, যারা এই ধরনের মিটিং মিছিল নিয়ন্ত্রণ করার প্রশ্নে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, সেই রকম একটি ফোর্স এত সক্রিয়, কিন্তু ব্রিজ বন্ধ করে দিতে হচ্ছে, মানুষের যাতায়াত বন্ধ করে দিতে হচ্ছে, সাধারণ মানুষ কোথাও যেতে পারছেন না। তাদের কি এতটাই দৈন্য দশা হয়েছে? কলকাতা পুলিশ, হাওড়া পুলিশের দৈন্য দশা কেন? একটা অভিযান, সেটা সামলানোর মতন ইন্টেলিজেন্স তাদের নেই, নাকি যতটা না তার থেকে অনেক বেশি দেখিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতির সঞ্চার করা হচ্ছে? জানতে চাই। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের সমস্যা তৈরি করে দেওয়া, এবং তাতে করে পুলিশের একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে। পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে। দিস ইজ হরেবল, ডিসগাস্টিং। এবং আমার মনে হয় যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতেই এইরকমভাবে সাধারণ মানুষের গতি নিয়ন্ত্রণ করে কোনো সরকারকে বা কোনো গদিকে রক্ষা করার কোনো প্রবণতা, সেটা খুব একটা সফল হয় না। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে পুলিশ কোনো রকমের আনরুলি মব, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই রকমভাবে তাদের সব কিছু বন্ধ করতে হয়, অনেকটা সেই জুতো আবিষ্কারের মতন। জুতো আবিষ্কার কবিতায় সেই পুরো পৃথিবীটা চামড়া দিয়ে মুড়ে ফেলার মতন, এইরকম একটা, যাতে পায়ে ধুলো না লাগে, যাতে নিয়ন্ত্রণ করতে গিয়ে গোটা শহরকে বন্ধ করে দেওয়া, এটা বোধহয় কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতে ঠিক মানায় না। আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের এই যে রোল, সেই রোলটা কিন্তু সঠিক নয়। এবং আমার মনে হয় যে ইমিডিয়েটলি সাধারণ মানুষকে তাদের চলাচলের রাস্তায় তাদেরকে সুষ্ঠুভাবে চলতে দিতে হবে। এবং জাস্টিসের জন্য সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন, পিসফুল প্রোটেস্ট যেভাবে হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেই পিসফুল প্রোটেস্টকে রক্ষা করার যে পরিসর, সেই পরিসরকে দিতে হবে। দিস ইজ আনফর্চুনেট, যেভাবে পুলিশ আজকে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া গ্রহণ করেছেন, সাধারণ মানুষের গতি নিয়ন্ত্রণ করছেন। আমার মনে হচ্ছে যে এখানে মানে সামথিং ইজ রং। অথচ এই পুলিশ যদি সেদিন একটু সক্রিয় হতেন, হয়তো এই দুর্ঘটনা, এই নারকীয় যন্ত্রণা সহ্য করতে করতে এই মেয়েটিকে চলে যেতে হতো না। এবং আমাদের রাজ্য জুড়ে যদি পুলিশ এই রকম ব্যবস্থা একটু গ্রহণ করেন সঠিকভাবে, তাহলে এরকম যে প্রতিদিন যে ধর্ষণের ঘটনা ঘটছে, খুনের ঘটনা ঘটছে, সেগুলো অন্ততপক্ষে বন্ধ করা যেত যদি পুলিশ সামান্য সক্রিয় হতো। আজকে পুলিশকে যেভাবে আমরা সক্রিয় হতে দেখছি, এই সক্রিয়তার অভাব কিন্তু সেদিন আরজি করে পুলিশের মধ্যে ছিল। এবং আপনারা দিনের পর দিন দেখতে পাচ্ছেন, একটার পর একটা এভিডেন্স যখন আসছে, সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে গোটা প্রশাসন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, এবং প্রশাসনিক মদতে এই নারকীয় ধর্ষণ এবং হত্যা সংগঠিত হয়েছে।